যে মিন্টু গ্রেপ্তারের পর থেকে মনে হচ্ছে নানান ধরনের চাপ অনুভব হচ্ছে। কারণ আপনাদের তৎপরতা আমরা অনেকটা দেখেন কম আমি আমি দেখছি। আমি একটা কথা নানান বলছি। গণমাধ্যমে বিষয়টা আসছে। আমরা মিন্টু আমরা গ্রেপ্তার পর থেকে কি আপনারা চাপে আছেন? আমাদের বাংলাদেশের একজন সাংসদ কলকাতার মাটিতে খুন হয়েছে। সেই হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু আমাদের ডিবি টিম নিরলসভাবে রাত-দিন তারা পরিশ্রম করে তারা তদন্তের ক্লু বের করার চেষ্টা করছে। এবং আপনারা জানেন আমাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা নেপালে গেছি। নেপালে সেই সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের টিম আমরা কিন্তু কলকাতা গিয়েও কিন্তু আমরা অ্যা বিভিন্ন তথ্যপত্র দিয়ে আলামত ধরে আমরা সাহায্য সহযোগিতা করেছি। এবং ওই হত্যাকাণ্ডের যে মূল কিলার পূর্ববাংলার কমিউনিস্ট নেতা শিমুল ভূঁইয়া সহ আরো অনেককে আমরা গ্রেপ্তার করছি। ইতিমধ্যে আদালতে ৪ জন ব্যক্তি 164 করে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা জবানবন্দি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমি মনে করি আমরা যদি প্রেশার অনুভব করতাম, আমাদের এত অ্যাচিভমেন্ট হতো না। এবং আপনারা জানেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু একাধিকবার আপনাদের বলেছেন যে, "কোনো প্রেশার নেই। আমাদের প্রতি নির্দেশ হচ্ছে মামলাটা যেন নিরপেক্ষভাবে তদন্ত করা হয়।" এবং আমি মনে করি আমরা নিরপেক্ষভাবে আমাদের ডিবির চৌকস টিম, তদন্তকারী কর্মকর্তা রাত-দিন ২৪ ঘন্টা পরিশ্রম করছে। আরো যে আসামি আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে। আমরাও মনে করি কোনো নিরপরাধ ব্যক্তিকে এই মামলায় হয়রানি করা হবে না। অযথা ডাকাডাকি করা হবে না। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবে তাকে আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ। আমরা এর আগেও আপনারা জানেন মতিঝিলের টিপু মার্ডার, কামরাঙ্গীর চোরের শিল্পপতি হত্যা, ফারদিন হত্যাকাণ্ড সহ অনেক হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু ঢাকা শহরে ঘটেছে। আমাদের চৌকস ডিবি টিম আমরা কিন্তু তদন্ত করে তথ্য-উপত্য বের করে আমরা প্রত্যেকটা খুনের মোটিভ কিন্তু আমরা বের করেছি। আর মিন্টু যে আপনারা রিমান্ড শেষ না হতেই কারাগারে পাঠিয়ে দিয়েছেন, এটা কেন করেছেন? মানে এটা কি কোন চাপে পড়ে না আসলে আসলে লিগ্যাল দেখেন লিগ্যাল অ্যাসপেক্ট? আসলে এখানে আইনের কোনো ব্যত্যয় হয় নাই। তদন্তকারী কর্মকর্তা কাউকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন সে তার স্যাটিসফ্যাকশন এর উপরেই ডিপেন্ড করে। এখন একজন ব্যক্তিকে রিমান্ডে আনার পরে তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে তার যা জিজ্ঞাসাবাদ করা দরকার সেটা সে জিজ্ঞাসাবাদ করে যদি মনে করে যে তার আপাতত দৃষ্টিতে আর তার কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই, সেক্ষেত্রে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করতে পারে। এটা আইনের কোনো ব্যত্যয় না। আবার আরো তথ্য-উপত্য কালেকশন করে তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে তাকে আরো কিছু জিজ্ঞাসাবাদ করা আমার প্রয়োজন, সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা তাকে আবার এনে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেতে পারে এবং সুযোগ সে সবসময় এই সুযোগটা পাবে।